হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, এটা আমার রোজেরই রুটিন। মানে এই সকালবেলাটা ভীষণ তাড়াহুড়ো থাকে, মানে মেয়েকে স্কুলে দেওয়া। তো যখন ওর বাবা থাকে তখন ওর বাবাই দিয়ে আসে, কিন্তু আজকে ওর বাবা নেই, মানে কালকে আসেনি ওর বাবা, তো সেজন্য আমাকে আজকে সবটা করতে হচ্ছে। নাহলে ওর বাবা থাকলে আমার মানে অতটা করতে হয় না সব কিছু। তো যাই হোক, তো দেখো আমি এখানে মেয়ের টিফিনটা রেডি করে নিচ্ছিলাম। তো একদম মর্নিং থেকে তো করা হয়নি, তো মানে যেটা বলে আর্লি মর্নিং, তো সেটা থেকে তো করা হয়নি। মেয়েকে স্কুলে রেডি করতে যাব, তো সে ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে সবটা শেয়ার করি। তো দেখো মেয়ের টিফিনটা রেডি হয়ে গেছিলো, আজকেও বলেছিল ব্রেড জেলি নিয়ে যাবে। হয়ে গেছে পাখি। তো তারপর আমি রেডি হয়ে গেছিলাম, আর এদিকে দেখো পাখিও উঠে গেছিলো ঘুম থেকে। গুড মর্নিং সোনামা। হ্যাঁ, কি 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 হ্যাঁ হ্যাঁ কি বলছো, কি বলছো? টুকু 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 টাকা টাকা দুট্টু দুট্টু ছো। তো তারপর দেখো মেয়েকে স্কুলের জন্য রেডি করছিলাম আর কি, মানে ড্রেস পরাচ্ছিলাম। তো ওরা আজকে এই ড্রেসটা ছিল, কালকে ওর গ্রিন ড্রেস ছিল, তো আজকে মানডে বলে আজকে এই ড্রেসটা পিটি ড্রেস। তো দেখো ওকে আমি রেডি করছিলাম, আর ও তো ফোনের দিকে তাকিয়েই বসে আছে। মানে ও ক্যামেরা দেখলে, আগেই বলেছি, মানে ক্যামেরা দেখলে ও যে কী করবে ও ভেবে পায় না। তো সেই জন্য অনেক কিছু বলছিল যে আমি কি বলবো, আমি কি করব ক্যামেরাতে। তো দেখো এখানে ওকে রেডি করছিলাম, আর সাথে আর কি ওই যে দেখতে পাচ্ছ ওনাকে, উনি হচ্ছে আমাদের পাশের বাড়ি থাকে ওই গুঞ্জার আর কি বড় মা। তো ভীষণই ভালো, মানে বেশ খবর নেয়, বেশ সব সময়ের জন্য আসে। ভালো লাগে, একা থাকি তো, এবার কেউ যদি একটু এসে গল্প করে কথা বলে বেশ ভালোই লাগে। হ্যাঁ, আর কার সাথেই বা কথা বলবো, আমার বাড়িতেও একজন আছেন আমার ঠাম্মি, এখনই দেখতে পাবে, কিন্তু তিনি অনেকটাই বয়স্ক, তো সেরকম কিছু কাজও করতে পারে না। তো তাও যেটুকু করে অনেকটাই করে, তো ছোটো ছোটো যেটুকু কাজ পারে করে। তো ওনার কাছে রেখে আমি আজকে মানে পাখিকে আর কি ওনার কাছে রেখেই গিয়েছিলাম। উনি তো কোলে নিতে পারে না, বাট কী করবো, রেখে তো আমাকে যেতেই হবে। বাইরের ওয়েদারটাও ভীষণ খারাপ, আর রোদ হলে না ওকে নিয়ে যেতাম, কিন্তু এতটাই ওয়েদার খারাপ। এই দেখো আমার ঢঙি মেয়ে ঢং করতে লেগে গেছিলো। আর তারপরে দেখো ওকে বললাম টিফিনটা গুছিয়ে নাও। ওকে সবসময় ওর পাপা বলে যে নিজের কাজ নিজে করতে, তো সেজন্য ও নিজেই করে নিচ্ছিল। আর তারপরে দেখো এই যে স্কুলের জন্য হচ্ছিল রওনা। তো সারাক্ষণ তো বকর বকর করতে করতে যায়, সারাক্ষণই বকতে থাকে, মানে এত বকে না, মানে বলার কথা না আমার মেয়েটা। ভালো একদিকে। তো রাস্তায় তো কালকে প্রচুর বৃষ্টি হয়েছিল, ওই জন্য রাস্তায় পুরো অবস্থা ভীষণ খারাপ, মানে কাদা জল, মানে বিচ্ছিরি অবস্থা। তো এই যে যাচ্ছিলেন ম্যাডাম, তো যখন আর কি সবে আর কি স্কুলের গেটটা খুলছে, আজকে একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো এই যে একটু যেতে, মানে আমি গেলেও একটু যেতে আর কি সমস্যা করে, মানে একটু কান্না, মানে একটু মানে মনটা খারাপ হয় যেহেতু আমি দিতে যাই। তো দেখো এই যে আমি চলে এসেছি দিয়ে, চলো টাটা।